আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন কলিজার ভাই ব্রাদাররা? আমি হায়দার রিয়াজ খান আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকেও চলে গিয়েছিলাম বন্ধুদের নিয়ে হোয়াইট হোল বুফে। আমার সাথে আরও দুইজন বন্ধু ছিল, একজন নূর আলম ভাই, আরেকজন রেহান ভাই। বুফে নিয়ে কিছু কথা। আমার ব্লগিং দেখে আমি কাউকে কোনো কিছু খেতে বা কোনো রেস্টুরেন্টে যেতে বাধ্য করি না। আমি নিজেই আগে ব্লগ করে এসেছি, এমন রেস্টুরেন্টেই ইদানিং খেতে গিয়ে বাজে অভিজ্ঞতা নিয়ে এসেছি। অনেক রেস্টুরেন্ট একটু নামি দামি হয়ে গেলে হয় তারা খাবারের মান সার্ভিস খারাপ করে ফেলে, না হয় তাদের শেফকে অন্য কেউ হায়ার করে নিয়ে যায়। আমি একটা ব্লগ করে এসেছি, তার অর্থ এই না যে সারা জীবন ওই রেস্টুরেন্টের খাবারের মান আর সার্ভিসের গ্যারান্টি দিচ্ছি। আমি শুধুমাত্র কোথায় কোন খাবার কিভাবে দিচ্ছে আর তা আমার কাছে ব্যক্তিগতভাবে কেমন লেগেছে তা নিয়ে ভিডিও করছি। আপনারা কোথায় যাবেন বা যাবেন না সেটা অবশ্যই আপনার বুঝ বুদ্ধি দিয়ে বিচার করেই যাবেন। খাবার বা সার্ভিস খারাপ হলে তার দায়ভার আমার না। কোথাও গিয়ে খাবার খেয়ে ভালো না লাগলে প্রতিবাদ করুন, করতে হবে। আসলে বুফে মানে হচ্ছে আপনি অনেক রকম আইটেম থেকে আপনার পছন্দের আইটেমগুলো খাবেন, যত ইচ্ছে তত তৃপ্তি সহকারে। 100-র বেশি খাবার সাজানো থাকে, সেখান থেকে হয়তোবা 20 থেকে 25টা আইটেম আমরা খেতে পারি। বাট কিছু মানুষ আছে যে 100-র বেশি আইটেম থাকলেও সবগুলো আইটেম এসে ট্রাই করবে, আর সে হচ্ছে আমাদের নূর আলম ভাই। আমি বেশি ট্রাই করি বিরিয়ানি আইটেম যেগুলো, আর সি ফুডগুলো আমার খুব ভালো লাগে। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে অক্টোপাস। বাট এই রেস্টুরেন্টে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের ডোসা আইটেমটা। আমার কাছে অনেক ভালো লেগেছে, আমাদের বন্ধুদের কাছেও খুব ভালো লেগেছে। আমরা প্রত্যেকজনে দুবার করে এই ডোসা আইটেমটা খেয়েছিলাম। আপনারাও যারা এই রেস্টুরেন্টে বুফে যাবেন তারা অবশ্যই ডোসাটা ট্রাই করবেন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল তাদের মাটন বিরিয়ানিটা। সি ফুড লাভার বলতে বোঝায় যারা সামুদ্রিক খাবার ভালোবাসে, যারা সি ফুড পছন্দ করেন এবং বিভিন্ন ধরনের সি ফুড আইটেম যেমন মাছ, চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস ইত্যাদি খেতে ভালোবাসেন, তাদের সি ফুড লাভার বলা হয়। তাদের মতো আমিও একজন সি ফুড লাভার যে নিয়মিত সি ফুড খেয়ে থাকি। শুক্রবার তাদের অনেক ভিড় হয়, কারণ শুক্রবার তাদের বিয়ের প্রোগ্রাম, নানা ধরনের অনুষ্ঠান থাকে। তাই যারা শুক্রবার যাবেন অবশ্যই কনফার্ম পর তারপর যাবেন। এই হচ্ছে আমার বন্ধু নূর আলম, যে কিনা কিছুক্ষণ পর খুব তৃপ্তি সহকারে ডোসা খাবে চাটনি দিয়ে। তার কাছে যে ডোসাটা ভালো লাগছে সেটা তার খাওয়ার স্টাইল দেখলে আপনি বলতে পারবেন। এই দেখুন তার প্রমাণ, তিনি কত সুন্দর করে তৃপ্তি করে এই ঢসাটা চাটনি দিয়ে খাচ্ছে। পরিশেষে বলা যেতে পারে আমাদের সময়টা খুব সুন্দরভাবে কেটেছে। দেখা হবে আবার কোনো এক নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।